নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে নিই সারাদিনের খবর এক নজরে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বড়সড় দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক লরি হঠাৎই তার গাড়িকে সাইড চেপে দেয়। পরিস্থিতি সামাল দিতে চালক তড়িঘড়ি ব্রেক কষেন, যার ফলে কনভয়ে থাকা গাড়িগুলির মধ্যে ধাক্কাধাক্কি হয়। তবে অল্পের জন্য বড় বিপদ এড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক। গতকাল সন্ধ্যায় মুর্শিদাবাদের সালার স্টেশনে আপ তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্কের ঘটনা ঘটে। সন্ধ্যা 6:20 ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর ছাড়ার সময় ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 20 মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোনোর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বীরভূমের মোহাম্মদবাজারে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। গলাকাটা অবস্থায় এক মা ও তার 2 শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো হত্যার কারণ স্পষ্ট নয়। তারাপীঠের তারামা মন্দিরের এক সেবায়েত মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন। রামপুরহাট থেকে তারাপীঠে যাওয়ার পথে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তারাপীঠ এলাকায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শিষ্টাচার না মেনে বিতর্কের কেন্দ্রে ইউনূস। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ মিনার ত্যাগ করার প্রায় 7 মিনিট পর সেখানে পৌঁছান ইউনূস এবং শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। ঘটনাটি ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বিএনপির পাশে দাঁড়িয়ে মুহাম্মদ ইউনূসের ওপর চাপ বাড়ালেন। তিনি বলেন, এই সরকার নিরপেক্ষ কিনা তা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি সংসদ নির্বাচন নিয়ে টালবাহানার অভিযোগ তুলে তিনি সরকারের বিরুদ্ধে ভাষ্য দিয়েছেন। তিনি আরও জানান, সংস্কারের বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার যদি সংস্কারের প্রস্তাব নিয়ে আসে, তবে নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রথমবারের মতো এফবিআই এর ডিরেক্টর হিসাবে নিয়োগ পেলেন কোনো ভারতীয় বংশোদ্ভূত। 44 বছর বয়সী কাস প্যাটেল, যিনি দীর্ঘদিন আমেরিকার গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত, এবার এফবিআই এর নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর কাস বলেছেন, আমরা এফবিআই এর পুনর্নির্মাণ করব, যা নিয়ে আমেরিকান জনগণ গর্বিত হতে পারবে। তার নিয়োগ মার্কিন প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূতদের বাড়তি প্রভাবকেই ইঙ্গিত করেছে। আমেরিকায় মিয়ামিতে এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প হঠাৎই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিলেন। বৃহস্পতিবার তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কারোর জন্যই লাভজনক হবে না, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি আর বেশি দূর নেই। তার এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তছনছ করে দিল মোহাম্মদ সামি। একাই 5 উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ের পথে এগিয়ে দিলেন তিনি। সামির শিকারের তালিকায় রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, জাকের আলী, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা সামির এই স্পেল ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তার চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। এই খবর নিয়ে এতদিন জল্পনা চলছিল। অবশেষে 28তম বিবাহবার্ষিকীর দিনে সেই গুঞ্জনে শিলমোহর দিলেন সৌরভ নিজেই। মহারাজের জীবনের কাহিনী এত বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন তার ভক্তরা। আজকের বিএসসি সেন্সেক্স ডে ওপেন হয়েছিল 75,612 পয়েন্টে, ডে ক্লোজ হয়েছে 75,311 পয়েন্টে। নিফটি 50 ডে ওপেন হয়েছিল 22,857 পয়েন্টে, ডে ক্লোজ হয়েছে 22,795 পয়েন্টে। কলকাতায় হলমার্ক 22 ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি গ্রাম 8,290 টাকা। আজকের গুরুত্বপূর্ণ খবর এখানেই শেষ করলাম। কাল দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 6টায়। ধন্যবাদ।